আমাদের বাড়ির সরস্বতী পুজোর মিনি ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করব। পুজোর আগের দিন আমি আর মা পুজোর বাজার করতে গেছিলাম। প্রথমেই তো ঠাকুর দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর সুন্দর ঠাকুর, আমরা অনেকক্ষণ ঠাকুর দেখছিলাম। যদিও আমরা ঠাকুরটা পরে নেবো, আগে পুজোর যে বাজারগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নেব। এবারে কয়েক জায়গায় বলছিল যে ওনারা কৃষ্ণনগর থেকে সরস্বতী ঠাকুরের প্রতিমা এনেছেন। তো ফাইনালি আমরা পুজোর বাজার করা শুরু করলাম। প্রথমেই তো ফল নিয়ে নিল মা, আরও যা যা পুজোর জন্য লাগে সেগুলোও নিয়ে নিলাম, যেমন দশকর্মার বাজার, খই মুরকি, ঠাকুরের মালা, এছাড়াও আরও পুজোতে যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। এবারে ডেকোরেশনের জন্য সেরকম কিছু নিইনি, অল্প কিছুই নিয়েছিলাম, সেটা তোমরা পরে দেখতেই পাবে। একদম অল্প ডেকোরেশন করেছিলাম। পুজোর আগের দিন পুজোর বাজার করতে যেতে খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাই। তারপর পুজোর বাজার, চারিদিকে সবাই পুজোর জন্য বাজার করে, তো সেইটাও আমার খুব ভালো লাগে দেখতে। তো ফাইনালি আমাদের মোটামুটি সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি আর দই বাবা নিয়ে এসেছিল, আমরা সেই দিন নিইনি। আর তারপর আমরা ফুলটা নিয়ে নিলাম। এবার আমরা ঠাকুরটা নেব। আমরা তো আমাদের মাকে পছন্দ করে বাড়িতে নিয়েই এসেছি। এই হলো আমাদের সরস্বতী মা। পুজোর বাজার করে বাড়ি ফিরে ডেকোরেশনটাও করে নিয়েছিলাম। পুজোর দিন সকালে মাকে মালা পরিয়ে দিচ্ছি। যেখান থেকে আমরা প্রতিমা নিয়েছি উনি বললেন যে এই ঠাকুরটা হাতে বানানো। প্রত্যেকবার আমরা সাঁচের ঠাকুর পুজো করি, এই প্রথমবার আমরা এরকম সরস্বতী ঠাকুরের প্রতিমা পুজো করলাম। সরস্বতী পুজোটা আমিই করেছিলাম, পুরোহিত দিয়ে পুজো করানো হয়নি। আমি মাকে নিজের মতো করে পুজো করেছিলাম, মানে আমি, মা, বাবা আমরা নিজের মতো করে পুজো করেছি। আমাদের ছোট্ট গপুকে এখানে সরস্বতী মায়ের পাশে বসিয়ে দিয়েছি। ছোট্ট গপু এখানে মায়ের পাশে বসে আছে। জানো তো আমার প্ল্যান ছিল বিকেলে আমি আর মা একটু বেরোবো, কিন্তু সেই দিন বেরোইনি। সরস্বতী মায়ের কাছেই বসে থাকতে ইচ্ছা করছিল, বেরোতে ইচ্ছা করছিল না। এইভাবেই আমাদের পুজোটা কাটলো। আমার তো খুব ভালো কেটেছে সরস্বতী পুজো। তোমাদের পুজো কেমন কাটলো জানিও। দেখা হবে পরের ভিডিওতে।